আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক, সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি আজকে একটা জিনিস বলবো। আপনাদের বাসায় টেলিভিশনের ডিসপ্লে কেন নষ্ট হয়? এই যে দেখেন, আমাদের কাছে একটা টিভি আসছে। এই টিভিটা কাস্টমার আসলে জানে না কেন নষ্ট হয়েছে, কিন্তু কাস্টমারের যেখানে টিভিটা রাখছিল বা যেখানে রেখে টিভিটা দেখে, সেখানে কোনো কারণে এখানে পানি গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পানি গেছে। পানি অনেক কারণেই যেতে পারে। আপনার বাসায় টিভি যখন আপনারা টেবিলে স্ট্যান্ড করে দেখেন, তখন অনেক সময় বিড়ালেও প্রস্রাব করে। তারপরে অনেক কারণে বাচ্চা কাচ্চারা পানি দিয়ে খেলার সময় পানি যেতে পারে, হ্যাঁ। বা অনেক সময় টেবিলের উপর পানির বোতল রাখে, তখনও দুর্ঘটনাবশত পানি চলে যায়। তো ওভারঅল অনেক কারণে পানি যেতে পারে। পানি গেলে টিভিতে প্যানেল নষ্ট হয়ে যায়, হ্যাঁ। নষ্ট হয়ে যায় কারণ এই যে পানিটা যে উপর থেকে নিচে যখন যায়, তখন নিচে একটা ক্যাবিনেট থাকে, একটা হট ক্যাবিনেট থাকে। ক্যাবিনেটের নিচে এক ধরনের একটা ফোম দেওয়া থাকে। তো ফোমটাতে ওই পানি গিয়ে জমে থাকে, বা ওই ফোমটাতে পানি চুষে নেয়। আপনারা জানেন যে ফোম পানি চুষে নেয়। তো চুষে নিলে দীর্ঘদিন পানি যেদিন যাবে সেদিনই যে টিভি নষ্ট হবে, ব্যাপারটা এরকম না। ওই ফোমটা পানিটা টেনে রাখার কারণে ওই ভিজা জিনিসটা এখানে লেগে থাকার কারণে একটা সময় গিয়ে এই যে যেমন এই যে ফোমটা আছে দেখেন, এই যে ক্যাবিনেট এখানে ফোম আছে। তো একটা সময় এই যে লাইনটা আছে, এখানে ফোমটা থাকে। এই লাইনে কিছু লাইন আছে, ভোল্টেজের লাইন আছে, সিগন্যালের লাইন আছে। ওই লাইনগুলো ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে যাওয়ার কারণে তখন আর প্যানেলে লাইন পায় না, তখন আর সেটার প্যানেল নষ্ট হয়ে যায়, হ্যাঁ, ডিসপ্লে নষ্ট হয়ে যায়। তো আপনারা অবশ্যই টিভি ওয়ালে হ্যাঙ্গার করবেন। হ্যাঙ্গার করলে আপনাদের এই ধরনের সমস্যা হবে, খুব কম হবে, হ্যাঁ। তখন দেখা গেল আপনারা ভিজায় কোনো কিছু যে টিভির ডিসপ্লে না বুঝলে, তখন আর এরকম সমস্যা হবে না আশা করা যায়। তখন নর্মালে যদি নষ্ট হয়, তাহলে সেটা অন্যভাবে নষ্ট হবে। আসলে পানি জাতীয় কারণে আপনার টিভি নষ্ট হবে না, বা ইউজারের কারণে টিভি নষ্ট হবে না। আসসালামু আলাইকুম।